আসসালামু আলাইকুম। সোহরাব টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আলোচনা করব একটা পুরাতন ছবিকে কিভাবে নতুনের মতো করবেন। মানে আপনার একটা ছবি আছে অনেক পুরানো, সেটা কোয়ালিটি গুলো অনেক খারাপ, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। সেই ছবিগুলোকে আপনারা এইচডির মতো করে নেবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে এই প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে চার্জ দিবেন REMINI রিমিনি দেওয়ার পরে আপনাদের পাশে যে আইকনটা আসবে, দেখেন এটা সবাই লোগোটা দেখেন, এই লোগোতে ইনস্টল করে নেবেন। তো আমারটা যেহেতু ইনস্টল আছে আমি এটা ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে, দেখেন ওপেন হচ্ছে অ্যাপসটা। তো অ্যাপসটা যখন ওপেন হবে তখন দেখেন নিচে লেখা আছে গেট স্টার, এগুলো এটাতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। তো গেট স্টারের পরে দেখেন মুভ দ্য সাইড, এরকম ওরা এটা দেখাচ্ছে এটা কেমন ছবিটার কোয়ালিটি হবে। তো আপনারা এটা কতগুলো অপশন আসবে, এগুলাতে অপশনগুলো ক্লিক করে যাবেন, সবগুলাতে ক্লিক করে যাবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, লোডিং হচ্ছে, একটু সময় নেবে। এরকম একটা অ্যাপস। তো প্রো থাকলে, মানে প্রো হচ্ছে যে আপনারা যদি টাকা দিয়ে ইউজ করতে চান তাহলে প্রো, আমরা এটা সম্পূর্ণ ফ্রি ইউজ করবো, সেই জন্য আমি এটা কাইটা দিলাম ক্রস দিয়া। গিভ এসএসএ ফটো, এটাতে ক্লিক করবেন। তো আপনাকে আবার এখানে দেখাচ্ছে, অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের যে গ্যালারি অপশনগুলো আছে এগুলো ওপেন শো করবে। তো আপনারা ওপেন গ্যালারিতে চলে যাবেন। ওপেন গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের যে যে ফোল্ডারে আপনারা ছবিগুলো রাখছেন সেগুলো আপনারা খুব সহজে বের করে এখানে নিয়ে যাবেন। তো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি, যেখানে ফোল্ডার করা আছে। অ্যালবামে ক্লিক করলাম। অ্যালবামে ক্লিক করে দেওয়ার পরে আমি নিচে স্ক্রলিং করে আমার ফোল্ডারে চলে যাচ্ছি। এই ছবিটাতে আমি ক্লিক করলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা এখানে আসছে, তো আমি ইনহ্যান্স ক্লিক করে দেব। আপলোডিং হচ্ছে। দেখেন ছবিটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে। এই দেখেন আমি যখন এই সাইড করে দিচ্ছি, এটা হচ্ছে আফটার, আর এটা আগের ছবি ছিল এরকম, বিফোরের ছবি ছিল এরকম, আর আফটারের ছবিটা দেখেন কেমন কত ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এটারে যদি আপনারা জুম করতে দেখেন একটু ফাটবে না, দেখছেন? তো এরকম থেকে এরকম হয়ে গেছে ছবিটা। তো এখন যদি আমি এটাকে সেভ করতে হবে, তাই তো? এই সেভ করার সময় আমি আপনাকে দেখাচ্ছি, যেখানে উপরে একটা লেখা আছে দেখেন, সেভ অপশন নামে একটা অপশন আছে, ঠিক আছে? এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে রিমুভ অ্যাডস, মানে যে প্রো একটা, এই যে রিমাইনি একটা অ্যাপস থাকবে, লেখা থাকবে এই ছবিটার মধ্যে, তো এটা যখন না থাকে তো আমি কি করব, ওয়ার্ডস অ্যান্ড অ্যাডস ক্লিক করব, ঠিক আছে? রিমুভ অ্যাডস। তো ওয়ার্ডস অ্যান্ড এটাতে যখন আমি ক্লিক করব একটা অ্যাডস আসবে, এই অ্যাডটা আমাকে দেখতে হবে। অ্যাডসটা যখন আপনার দেখা শেষ হয়ে যাবে তখন আপনারা এই ক্রস আইকনে ক্লিক করে এটা রিমুভ করে দিবেন, ঠিক আছে? দেখেন অ্যাডসটা রিমুভ হয়ে গেছে। আমি এখন এটাতে ক্লজ চিহ্ন দিয়ে অ্যাপসটা ডিলিট করে দিচ্ছি। তো আমি যখন ক্রস দিয়ে অ্যাডটা রিমুভ করে দিলাম তখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এটা লোডিং হচ্ছে। এটা আমি গ্যালারিতে নিয়ে যাব, ডানে ক্লিক করে দেব। ডান যখন আমি ক্লিক করলাম এটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে, এই দেখেন। তো আমি যখন গ্যালারিতে গেলাম দেখেন ছবিটা ছবিটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ফার্স্টের ছবি থেকে এখনকার ছবিটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। প্রথমটা কিন্তু একদম খারাপ ছবি, একবারে বুঝেই যেত না। এটা অনেকটা বেটার হয়েছে। তো আপনাদের যারা এরকম পুরানো ছবি আছে, এগুলা অনেক ফাইটে গেছে, ছবিটা বোঝা যাচ্ছে না, সেগুলোকে আপনারা এরকম করে সুন্দর করে নিয়ে আসতে পারেন এই অ্যাপস এর মাধ্যমে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।